নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো সকালের জলখাবারের জন্য খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট রেসিপিটা বানানো যেমন সহজ, রেসিপিটা তেমন হেলদি আর তেমন কিন্তু টেস্টি। তো চলুন খাবারটা বানানো শুরু করা যাক। খাবারটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছু পালং শাক, আর আমি নিয়েছি সবুজ মুগ ডাল। এক বাটি মুগ ডাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সকালে কিন্তু খুব সুন্দরভাবে ডালটা ভিজে গিয়েছে। আমি জল ঝরিয়ে বাটিতে ডালটাকে নিয়ে নিয়েছি। তো পালং শাকে অনেক রকম কিন্তু ভিটামিন থাকে, আর এই সবুজ মুগ ডালেও অনেক রকমের প্রোটিন ফাইবার থাকে। তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু পালং শাকও খেতে চায় না, আর এই সবুজ মুগ ডালও খেতে চায় না। আর বাচ্চাদের কিন্তু এই দুটো জিনিস খাওয়ানো খুব জরুরি। তো আমরা এইভাবে নাস্তা বানিয়ে বাচ্চাদের যদি দিই, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। তো পালং শাকের এইভাবে পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। তারপরে এখানে ডালটাকে আমার বেটে নিতে হবে। আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব ডালটাকে। মিক্সির মধ্যে ডাল দিয়ে সামান্য একটু জল দিয়ে এখানে দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। খাবারটা আমরা বাচ্চাদের জন্য তৈরি করছি, তো আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা ব্যবহার করবেন। তারপরে এখানে ঢাকনাটা লাগিয়ে দেখুন এইভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। খাবারটা বানানো খুবই সহজ বন্ধুরা, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট। ছোট থেকে বড় সবাই ঘরের পছন্দ করবে। তারপরে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে ডালটা একসঙ্গে আমি মিশিয়ে নেব। এইগুলো কিন্তু আপনারা আগের দিন রাত্রেও করে রেখে দিতে পারেন। পরের দিন সকালে সকালে তাড়াতাড়ি এই খাবারটা তৈরি করে দিতে পারেন। মানে ডালটাকে আগের দিন রাত্রেও আপনারা বেটে রেখে দিতে পারেন এইভাবে। তারপরে দেখুন পালং শাকের পাতাগুলো আমি ভালো করে ধুয়ে এখানে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে, আর নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি কিছু আদা গ্রেট করে নিয়েছি, আর শিমলা মির্চ ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, ঠান্ডার সময় এখন বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায়, আর এই ঠান্ডার সবজি কিন্তু শীতের সবজি অনেকই ভালো লাগে খেতে। এইভাবে যদি ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে, এত সুস্বাদু হয়। তো দেখুন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এখানে। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি মিশাতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি আটা। আটার জায়গায় আপনারা সুজি কিংবা চালের গুঁড়োও দিতে পারেন, তবে ময়দাটা কিন্তু একদম দেবেন না বন্ধুরা। আটাটা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটা অনেকই গাঢ় হয়ে গিয়েছে, এই জন্য আমি সামান্য একটু জল দিয়ে এখানে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু বন্ধুরা অনেক পাতলা করা যাবে না, কারণ এখানে আমরা কিন্তু একদম চিলা টাইপের বানাবো না, হালকা একটু গাঢ় রাখবো ব্যাটারটাকে, একদম পাতলা করা যাবে না। তো এই যে যতটা যেমন গাঢ় আপনারা দেখতে পাচ্ছেন, এটাই পারফেক্ট গাঢ় এর জন্য। তারপরে এর মধ্যে আমি স্বাদ মতন লবণ আর কিছু চিলি ফ্লেক্স দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে মিশিয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে কিন্তু আমি বেশি মশলাও ব্যবহার করব না, সামান্য মশলা দিয়ে খাবারটাকে আমি তৈরি করছি আজ। তারপরে সামান্য একটু বেকিং পাউডার দেব, আর আধা লেবুর রস দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে দইও দিতে পারেন, দই দিলেও কিন্তু সামান্য একটু টক ভাব আসবে, খাবারটা খেতে ভালো লাগবে। তারপরে ভালো করে এখানে আমি মিক্স করে নেব একসঙ্গে এই ব্যাটারটাকে। খুব সুন্দর করে মিক্স করেছি, ব্যাটারটা আমাদের তৈরি। আর এখানে আমি একটা ছোট প্যান বসিয়েছি খাবারটা বানানোর জন্য। আপনারা কিন্তু কড়াইয়ের মধ্যেও বানিয়ে নিতে পারেন, আবার লোহার তাওয়ায়ও বানিয়ে নিতে পারেন। ছোট প্যানে আমি
1 থেকে 1.5 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এই তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সর্ষে ফোড়ন আর দিয়ে দেব কিছু সাদা তিল। তিলটাও বাচ্চাদের পক্ষে অনেকই কিন্তু ভালো খাওয়া। কিছু সাদা তিল দিয়ে দেব। তো আপনারা এখানে ঘি বা বাটার দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন খাবারটাকে। তারপরে এর মধ্যে আমি কিছু কারি পাতা এইভাবে দিয়ে দেব। কারি পাতাটা দিয়ে কিন্তু অপশনাল বন্ধুরা, হাতের কাছে থাকলে নিশ্চয়ই দেবেন, ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপরে এখানে আমি 2 থেকে 3 চামচ ব্যাটার এইভাবে দিয়ে, খাবারটা একটু আমি মোটা করে তৈরি করব, একদম পাতলা বানাবো না। এইভাবে ব্যাটারটাকে ভালো করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা চেপে দেবো। এইভাবে 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা আমি সরাবো আর এই খাবারটাকে আমি উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, খাবারটা হালকা একটু নরম ছিল, আরও 1 মিনিট রাখলে ভালো হতো। আপনারা 3 থেকে 4 মিনিটও রাখতে পারেন। তারপরে খাবারটা এইভাবে উল্টে দিয়ে একটু চেপে চেপে দিয়ে আমি আবার ঢাকনাটা এখানে লাগিয়ে দেব। তো বন্ধুরা, তেল আমি আগে যা দিয়েছিলাম, পরে আবার সামান্য একটু তেল দিয়েছি। 1 থেকে 1.5 চামচ তেলেই এই খাবারটা কিন্তু তৈরি হয়ে যায়, একদম অল্প তেলে। তারপরে দেখুন ঢাকনাটা আবার আমি এখানে খুলে নেব 2 থেকে 3 মিনিট পরে। আর এই যে খাবারটা, এটাকে আমি উল্টে পাল্টে একটু চেপে চেপে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর লাগে এইভাবে খাবারটা তৈরি করলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। কমেন্ট করে জানাবেন খাবারটা কেমন হয়েছে। ঘরে বানিয়ে বাচ্চাদেরকে কিন্তু নিশ্চয়ই খাওয়াবেন। খাবারটা খুবই হেলদি আর খুবই সুস্বাদু। বাচ্চাদের লাঞ্চেও আপনারা বানিয়ে দিতে পারেন। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খাবারটা খেতে অনেকই ভালো লাগে। তারপরে এইভাবে খাবারগুলো সব আমি ভালো সুন্দর করে ভেজে তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু খাবার তৈরি করে নিয়েছি। কতটা সুস্বাদু লাগছে দেখতে বন্ধুরা। খাবারটা কিন্তু অনেকই নরম হয় খেতে। দেখুন এই খাবারটা আপনারা যে কোনো চাটনি কিংবা সসের সঙ্গেও সার্ভ করতে পারেন বন্ধুরা। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু এই পর্যন্ত। দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন আর এরকম টেস্টি হেলদি খাবার বানিয়ে বাচ্চাদের ঘরে নিশ্চয়ই খাওয়াবেন। বড়দেরও কিন্তু খুবই পছন্দ হবে।